হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িরা আনাম। তো দেখো, আজকে আমাদের এখানে হচ্ছিল মেলা। তো এটা সকালবেলা এখানে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আমি আর সোনামার আব্বুজি বললাম যে আজকে চলো ওখানে ব্লাড দিয়ে আসি, কারণ আমার এটা স্বপ্ন ছিল যে ব্লাড ডোনেট করব। তো আব্বুজি বললো ঠিক আছে চলো। তো সোনামাকে নিয়ে গেলাম। রান্না টান্না সমস্ত কাজটা সমস্ত কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো আমি ওখানে নাইটি পরে গিয়েছিলাম, কারণ ওখান থেকে বলে দিয়েছিল যে যে ড্রেসে কমফর্টেবল সেটা পরে যেতে। চুড়িদার পরে গেলে মানে প্রচুর কষ্ট হয় তার জন্য, আর প্রচণ্ড রোদ্দুর আর গরম। তো দেখো এখন আমার সমস্ত কিছু নিয়ে ওয়েট করে তারপরে ওখানে আমার সাইন করিয়ে নিচ্ছে, যেহেতু এটা স্বেচ্ছায় রক্তদান শিবির তার জন্য। আর ওখানে নাম লিখছে। তো আর এখন সোনামার আব্বুজি নাম লিখছে, আর সোনামার আব্বুজি ওয়েট ওয়েট করিয়ে নিচ্ছে, যেগুলো ওদের ফর্মালিটিস সেগুলো পূরণ করছে। আর এখন আমার ওখানে চেক আপ হচ্ছে, প্রেশার দেখছে, তারপরে যেগুলো ওদের চেক আপ করা সেগুলো চেক আপ করছে আর সমস্ত কিছু জিজ্ঞাসা করছে। তো এটা আমাদের গ্রামের একটা মেলা। হ্যাঁ, ওটা ছোটো মতো একটা মেলা হয়। তো আমি যে কবছর এসেছি, ফার্স্ট টাইম আমি ব্লাড দিচ্ছি এখানে। এর আগে সে রক্তদান শিবির হয়েছে কি আমি জানি না। তো যাই হোক, রক্তদান তো খুব ভালো। তার জন্যই আমি এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে ব্লাড দেব। তো সোনামা যেহেতু এখন বড় হয়ে গেছে, তার জন্য ব্লাড দেবো। তো ব্লাড দিলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তো সোনামার আব্বুজি বললো ঠিক আছে চলো। আর আমার ওয়েটটাও অনেকটাই বেড়ে যাচ্ছে, তার জন্য আমি ভাবলাম এবার থেকে যেখানে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেখানে গিয়ে ব্লাড দেবো। তো যাই হোক, ওখানে চেক আপ করানোর পরে এখানে সোনামার আব্বুজির ফর্মালিটিসগুলো পূরণ হচ্ছে। আর সোনামা এখন ওর আব্বুজির কোলে আছে, আর ওগুলো দেখছে, আর ওর খুব ইচ্ছা হচ্ছে ও জাম্পিং চলবে। তো আমি বলছি এখন তো সকালবেলা, এখন কি জাম্পিং এসছে, দুপুরবেলা বিকালবেলা চলবে। তো এখন ও চারদিকটা দেখছে, আর আমার এখন ব্লাড নিচ্ছে। আর আমরা অনেকক্ষণ আগেই গিয়েছিলাম, আমাদেরকে ওখানে বসিয়ে রেখেছিলো। ওখানে কুলার আছে, তো কুলারের সামনে বসিয়ে রেখেছিলো। তো এখন ব্লাড নেবে, তারপরে ব্লাড নেওয়ার পরেও ওখানে কুলারের সামনে আমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলো। আর সোনামা এখন ওর আব্বুজির কাছে আছে। আমার ব্লাড নেওয়া হয়ে যাওয়ার পরে ওর আব্বুজি দেবে, কারণ ও ও কারোর কাছে তো যায় না, আর কারোর কাছে থাকবেও না, সেই জন্য। আর এখানে প্রচুর জন ব্লাড দিচ্ছে। ওখানে অনেক ডাক্তাররাও এসছে যারা ব্লাড দেওয়ার জন্য, মানে আমাদের পাড়া থেকে অনেক ডাক্তাররা এসছে, তারা ব্লাড দিচ্ছে। আর এখানে এই আশা কর্মী যে আছে, ইনি আমার দাদিমার বোন হয়। তো উনি আমার কাছে দাঁড়িয়ে আছে, বলছে অসুবিধা হচ্ছে কি না, আমাকে জিজ্ঞাসা করছে। খুব ভালো লাগছিলো ওদের ব্লাড নেওয়ার প্রসেসটাও খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালোভাবেই ব্লাড নিচ্ছিল। আর ওখানে যে ছোট্ট মতো মেলা, তো মেলাটা তো রাত্রেবেলা হবে। আর এখন তো দুপুরবেলা প্রচণ্ড রোদ্দুর। আর যে ডাক্তার চেক আপ করছে সে ডাক্তার বলছে এই দুপুরবেলা কেন এরকম করছে, এগুলো তো সন্ধ্যার পরে করলে ভালো। তো সবাইকে প্রচুর পরিমাণে ওআরএস পানি আর গ্লুকন-ডি খেতে বলছিল ওখানে বসে বসে। আর ব্লাড নেওয়ার পরেও 10 মিনিট শুইয়ে রেখেছিল। আবার তারপরে ওই কুলারের সামনেও আধা ঘন্টা বসে থাকতে বলেছিল সবাইকে, যার যার দেওয়া হয়ে যাচ্ছে। তার প্রচুর পরিমাণে বলেছে ওআরএস পানি আর গ্লুকন-ডি পানি খাওয়ার জন্য। তো সোনামাও আমার সঙ্গে অনেকগুলো গ্লুকন-ডি পানি খেয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা মতো, তো ওরও খুব ভালো লাগছিলো। তো এখন ব্লাড নিচ্ছে আমার, আর আমি ওখানে চুপচাপ শুয়ে আছি। আর সোনামা এখন ওর আব্বুজির কোলে আছে। আমার ব্লাড দিতে খুব ভালো লাগছিলো, একদম বোঝাই যাচ্ছিলো না যে ব্লাড নিচ্ছে, আর কোনো প্রবলেমও হচ্ছিলো না। তো আমার আব্বা যখন ছিল, আব্বা তো যেখানে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হতো সব জায়গাতে গিয়ে উনি ব্লাড তো রক্তদান হচ্ছে সবথেকে বড় দান। জীবনে তুমি যত টাকা পয়সা যতই দান করো কেন, এর উপরে কোনো দান হয় না। তো যাই হোক, মানে আমার এক ফোঁটা রক্ততে যদি অন্য কারোর জীবন বেঁচে যায়, সেটা তো আমার জন্য অনেক অনেক উপকার না। তো দেখো এখন আমার ব্লাডের স্যাম্পেলটা নেওয়া হয়ে গেছে। তো আমি এখন চলে গেছি। আর এখন সোনামার আব্বুজি ব্লাড নিচ্ছে, তো আমি ওখানে বসেছিলাম কুলারের সামনে। তারপরে বললাম, সোনামা ওর আব্বুজির দেখার জন্য খুব জেদ করছিল। তো আমি বললাম ঠিক আছে চলো, বলে ওকে নিয়ে একটু এলাম ওর আব্বুজিকে দেখানোর জন্য।
আর ওর আব্বুজির এখন ব্লাড নেওয়া হয়ে গেছে। আর এখন বিকালবেলা সোনামা জাম্পিং চড়বে বলছিল বলে ওর আব্বুজি নিয়ে গিয়েছিল একটু জাম্পিং চড়ানোর জন্য। তো ওখানে সব বড়রা জাম্পিং করছে, তো ও বসে আছে, ও উঠতে পারছে না আর ও উঠে লাফাতে পারছে না। তার জন্য ও নেমে এসেছিলো, এসে ওর আব্বুজিকে বলছে আমি জাম্পিংটা চড়তে পারলাম না, আমাকে নিয়ে বারুইপুরে চলো, চিড়িয়াখানায় গিয়ে আমি জাম্পিং চড়বো একা একা, ওরা আমাকে জাম্পিং চড়তে দিচ্ছে না, ওরা আমাকে উঠে দাঁড়াতে দিচ্ছে না। আমি বললাম ঠিক আছে, একদিন তোমাকে নিয়ে যাব। ও চলো এখন আমরা একটু আমাদের বাগান থেকে ঘুরে আসি। তারপরে ও বলছিল না আমি এক্ষুনি আমাকে নিয়ে চলো, আমাকে একদম জাম্পিং চড়তে দেয়নি। মানে আমার মামার বাড়ি যখন গিয়েছিলাম ও আর সারপ্রাইজকে জাম্পিং চড়াবো বলেছিলাম, তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর দুজনে ঘুমিয়ে পড়ছিলো বলে চড়ানো হয়নি। তো তার জন্য ও খুব জেদ করছিল যে না আমাকে এক্ষুনি চড়াতে হবে, আমাকে মিকি মাউস চড়াতে হবে, এই সমস্ত বলছিল। তো বললাম ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম চলো পরে চড়াবো। আর ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমাদেরকে এরকম 2টো স্টিলের বালতি দিয়েছিল আর খাওয়ার জন্য প্যাকিং করা টিফিন দিয়েছিল। তো একটা বালতি আমি নিচে রেখে দিয়ে এসেছি আর এটা ওপরে নিয়ে এসেছি। তো আমাদের এগুলো গিফটের জন্য তো আর আমরা ব্লাড দিইনি, তাও ওরা দিয়েছে, তো কী করবো নিয়ে চলে এসেছি। আর এটা হলো বিকালবেলা একটু মনটাকে ফ্রেশ করার জন্য আমরা মাঝে মাঝে আমাদের বাগানেও যাই। তো আমি বাগানে গিয়েছিলাম, করম চাও তুলেছি, সেই ভিডিওটা পরে আসবে। আর এখন দেখো এটা আমাদের একটা বাগান, এই বাগানে আমাদের প্রচুর কলা গাছ আছে, করমচা গাছ আছে। তো করমচাগুলো তোলা হয়ে গেছে, এই যে করমচা গাছগুলো, এই করমচা গাছে করমচা হয়েছিল, তো এগুলো তোলা হয়ে গেছে। আর এই বাগানে প্রচুর কলা হয়, তো কলাগুলো বেশিরভাগটা চুরি হয়ে যায়। আর এখন অনেক কলা আছে, কম করে 20 থেকে 25 কাঁদি মতো কলা আছে এই বাগানটাতে। তো অনেকগুলো বড় হয়ে গেছে, যেগুলো কেটে নেওয়ার টাইম এসে গেছে। তো বাগানটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো বেশিরভাগটা চুরি করে নেয়। আর দেখো তাল গাছে অনেক তাল হয়েছে, আবার ওদিকে খেজুর গাছে অনেক কটা খেজুর গাছ আছে, খেজুর গাছে প্রচুর খেজুর হয়েছে। আমি শুনে আমার আব্বুজিকে বললাম যে তাল তো সেই আমরা পাই না, আর বর্ষাকালে আমরা এখানে আসিও না, কেউ আসতে পারে না, মানে বাঁধা তো, বাঁধাগুলো ডুবে যায়, তার জন্য কেউ আসতে পারে না। তো তালগুলো সব বিক্রি করে দাও। বললো ঠিক আছে, আব্বার সঙ্গে গিয়ে কথা বলবো, বলে বিক্রি করে দেবো। আর ওই দিকে দেখো খেজুর গাছে প্রচুর খেজুর হয়েছে, প্রচুর খেজুর হয়েছে, তো খেজুর তো কেউ কেনে না। আর আমরা ওই আজকে হয়তো একটু গেলাম ঘুরতে, মাঝে সাঝে যাই, তো আমরা ওসব খেজুর টেজুর পারি না। আর এটা হলো বাগান সংলগ্ন পুকুর, তো পুকুরটা প্রচুর লম্বা, কিন্তু একটু চওড়াটা কম। তো ওরা বুঝি বলছিল যে আমার দাদার সঙ্গে কথা বলে এই পুকুরগুলোতে মাছ চাষ করবে। তো আমি বললাম যে এই বর্ষাকালে কে আসবে, এই পুকুর তো ডুবে যাবে, মাছ চাষ করলে দেখবে কীভাবে। আর এই বাদার মাঝখানে বাগান তো কিছু রাখতে দেয় না, তাও করমচাগুলো দিনের বেলা তুলতে হয়, তো ওই জন্য চুরি হয়নি। আর এটা হচ্ছে আরেকটা বাগান, ওই বাগানের পাশে, এটা প্রচুর বড় বাগান, 1 বিঘের কাছাকাছি বাগানটা। এই বাগানে পুকুর নেই, যে পাশে যেটা পুকুর আছে ওটা অন্যজনের পুকুর। তো এই বাগানটা খুব বড়। আর এখানেও কলা গাছ আছে, এই বাগানেও ওই রকমই 20-25 কাঁদি মতো কলা পড়ে আছে, কিন্তু ও বেশিটা চুরি হয়ে যায়। এই বাগানে করমচাও তোলা হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন। ওকে, বাই, গুড নাইট।